স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখা, কলেজে পা রাখতে রাখতে যখন দু চোখ ভরে প্রচুর স্বপ্ন থাকে, সেই সঙ্গে কিন্তু বুকটাও কোথাও যেন দুরু দুরু করে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন বন্ধু, সেই সঙ্গে নতুন টিচার্স। সেখানে কি আমরা মানিয়ে নিতে পারবো? এই সমস্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন পড়ুয়ারা থাকে, তখন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। ঠিক কিভাবে সহযোগিতা করা হয়? শুরুর দিনেই তাদেরকে একেবারে স্বাগত জানানো হয় নবীন বরণ উৎসবের মাধ্যমে। আজ তেমনই এক অনুষ্ঠানের সাক্ষী থাকতে উত্তরবঙ্গ সংবাদ অনলাইন দাঁড়িয়ে রয়েছে রাজগঞ্জ সেন্ট জেভিয়ার্স কলেজে। I take this as an honor to welcome you all to orientation program from Freshers Welcome 2025. It is a symbolic gesture of welcoming you to the fold of the college fraternity and ushering you and guiding you through 3 to 4 years your journey that you are about to embark upon. আজকে আমরা আমাদের কলেজে নবীন বরণ উৎসব করছি, যেখানে আমরা সমস্ত নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টদের আমন্ত্রণ জানিয়েছি। এটা আমাদের প্রতিবারই করা হয়। আমাদের কলেজে যেমন আমরা শিলিগুড়ি বা জলপাইগুড়ি বা কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত ডিস্ট্রিক্টের স্টুডেন্টরাও ভর্তি হয়, সেরকমভাবে হিলসেরও প্রচুর স্টুডেন্ট আসে। এবং তার পাশাপাশি আমাদের এই কলেজে বিভিন্ন রাজ্য যেমন বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্য থেকেও স্টুডেন্টরা আসে। এবং সর্বোপরি আমাদের যে নেইবারিং কান্ট্রিজ আছে, যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, এই সমস্ত দেশগুলো থেকেও প্রচুর স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নেয়। এখনও পর্যন্ত আমাদের কলেজে 213, মানে আমাদের এই রাজগঞ্জ ক্যাম্পাসে 213 জন অ্যাডমিশন নিয়েছে বিভিন্ন সাবজেক্টে। এছাড়াও আমাদের একটি শহরে ক্যাম্পাস আছে, যেটা নাকি সিটি ক্যাম্পাস, মাটিগাড়া ক্যাম্পাস। সেখানে 50 জনের অ্যাডমিশন হয়ে গেছে এবং আমরা এক্সপেক্ট করছি যে আরও বেশ কিছু স্টুডেন্ট আমাদের কলেজে অ্যাডমিশন নেবে। প্রতিবারই আমাদের অ্যাডমিশন মোটামুটি ধরুন 400, অ্যারাউন্ড 400 রিচ করে। তো এবারও আমরা এক্সপেক্ট করছি, যেহেতু অ্যাডমিশন এখনও কন্টিনিউ, এখনও চলবে অ্যাডমিশন, সুতরাং আমরা আশা করছি যে আমরা সেই ফিগারটায় যেতে পারব। On this day, Freshers Day, I would like to insist on the students, the type of help that students get, scholarships. See, we get all types of students. Students from the affluent families, students from the tea gardens, students from the middle class families. So we here cater to all of them. And if the students who are capable, and surely we make a special effort to support them financially. Apart from all the government scholarship schemes available, we as Jesuits at St. Xavier's, we do take care of the financial needs of the needy students. So St. Xavier's, if you look at in all the aspects, it's the right place for everyone. Students who really want to make their career, students who want to make their career and yet who have no financial means, for all of them, this St. Xavier's is a place worth coming.
কলেজে একটা প্লেসমেন্ট সেল আছে, যেখানে স্টুডেন্টরা যখন থার্ড ইয়ারে এখন আর পরে ফোর্থ ইয়ারে উঠবে, তখন তারা অটোমেটিকলি প্লেসমেন্ট সেলের গাইডেন্সের আন্ডারে চলে আসবে। তো সেখান থেকে স্টুডেন্টসের ক্রেডেনশিয়ালস, একাডেমিক ক্রেডেনশিয়ালস ওদের কাছে রেকর্ডেড থাকে। প্লেসমেন্ট সেলে বাইরের কোম্পানিজ, ইনস্টিটিউশনরা কন্ট্যাক্ট করে, সেখান থেকে প্লেসমেন্ট সেলরা স্টুডেন্টদের সাথে মিডিয়েট করে ওদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়। অ্যাজ আ সিনিয়র আমি বলতে চাই, ইটস আ ভেরি গুড এনভায়রনমেন্ট, ভেরি গুড কলেজ। শুধু এডুকেশন ওয়াইজই না, এডুকেশন তো টপ নচ, হাই কোয়ালিফাইড টিচার্স, ল্যাবস সব আছে। শুধু এডুকেশন না, এখানে বিভিন্ন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কালচারাল ইভেন্টস, ফেস্ট, স্পোর্টস ইভেন্টস, ইন্টার কলেজ ইভেন্টস সব অ্যাভেলেবেল। তো কলেজে এসে সবার একটা যে ডিজায়ার থাকে এক্সপোজার, সেটাও আছে, প্লাস এডুকেশন ফার্স্ট প্রায়োরিটি। এনভায়রনমেন্ট খুব ভালো, এডুকেশন ভালো, এক্সট্রা কারিকুলার্স খুব ভালো। তো আশা করি সবার ভালো লাগবে। আজকে ফার্স্ট ডে আমার কলেজে, অ্যান্ড আমি খুব এক্সাইটেড নতুন জার্নিতে ইনভলভ হওয়ার জন্য। অ্যান্ড এখানে কলেজ এনভায়রনমেন্টটা খুব ভালো, টিচার্সদের সাথে কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না। অ্যান্ড কলেজ ইজ লাইক ভেরি ডিসিপ্লিন, খুবই ডিসিপ্লিন। এখানে এডুকেশনের সাথে সাথে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে, তো আশা করছি ফার্দার কোনো অসুবিধা হবে না। আই এম ভেরি এক্সাইটেড। আমি সবার থেকে শুনে অনেক আলোচনা করে এই কলেজটাকে বেছে নিয়েছি, কারণ সবাই বলেছে যে এখানে পড়াশোনার সাথে সাথে, পড়াশোনা তো অফকোর্স টপ নচ, ভেরি গুড, বাট পড়াশোনার সাথে সাথে আদার কো-কারিকুলার অ্যাক্টিভিটিসও খুবই ভালো। এখানে কোনো বাধা দেয় না, কোনো টিচার্সই সবসময় এনকারেজ করে ভালোর দিকে যাওয়ার জন্য। সেই জন্য আমি কলেজটা বেছে নিয়েছি। আজকের দিনটা অবশ্যই আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখনো যেখানে বেশিরভাগ কলেজে সরকারি কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া সেইভাবে শুরুই হয়নি, সেখানে আমরা নতুন ছাত্রছাত্রীদের আজকে বরণ করে তাদেরকে আগামীকাল থেকে এই নতুন তাদের যে জার্নি, একাডেমিক জার্নি, সেখানে তাদেরকে নিয়ে এগিয়ে চলেছি। তো সুতরাং তাদের জন্য তো বিশেষ শুভেচ্ছা রয়েছে। ছাত্রছাত্রীদের বেছে নেওয়ার কারণ যদি আপনি বলেন, তাহলে মনে হয় যে তারা হয়তো এই দীর্ঘদিনের কলেজের রেজাল্ট দেখেছে এবং তাদের যারা সিনিয়র ছাত্রছাত্রীরা এখান থেকে বেরিয়েছে, তাদের কাছ থেকে তার সে সম্পর্কে কিছু ভালো ফিডব্যাক পেয়েছে। এখানে কিছু ডিসিপ্লিন মেনে চলতে হয়, সেটা ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলেই আমরা বুঝি যে কতটুকু তাদের এই বয়সে প্রয়োজন, কতটুকু প্রয়োজন নয়। এবং সার্বিকভাবে তাদেরকে একটা পথের দিশা দেওয়া। এবং এখানে বিভিন্ন ধরনের পড়াশোনার পাশাপাশি আরো নানান ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, বিভিন্ন ক্লাব সেল রয়েছে, তাদের নেচার সেল থেকে শুরু করে ক্যারিয়ার কাউন্সেলিং সেল অবধি, যে তাদের প্রকৃতির সঙ্গে ভালোবাসার একটা সম্পর্ক গড়ে তোলা থেকে তাদের কর্মজীবনের জন্য একটু তাদের গাইড করে দেওয়া যতটা সম্ভব। তো এই সব কিছু মিলিয়েই যে আমাদের প্রচেষ্টা, সেটাকেই হয়তো তারা পছন্দ করছে বা ভালোবাসছে, এটাই
আশা করি। বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের ট্রেনিং তাদেরকে দেওয়া হয় এবং তার পাশাপাশি শুধু যারা পড়তে আসছে তারাই নয়, যে এই অঞ্চলের যে ছেলেমেয়েরা রয়েছে সেই কমিউনিটি সার্ভিসের একটা রয়েছে আমাদের কলেজের তরফ থেকে প্রচেষ্টা, যে তাদেরকে কিছুটা স্পোকেন ইংলিশ শেখানোর, কম্পিউটার শেখানোর, এইরকম ভাবে। এবং বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য এখানে একটা ট্রেনিং এর ব্যবস্থা ছিল, সেটার যদি ছাত্রছাত্রীরা আগ্রহ থাকে তাহলে সেটাকে আবার শুরু করা হবে। তো এইভাবে এবং কারিকুলামের ভেতরে যতটা স্কোপ আছে সেটাকে ফুললি ইউটিলাইজ করে, এবং আমাদের কেরিয়ার প্লেসমেন্ট সেলের যে অ্যাক্টিভিটি রয়েছে তাতে বিভিন্ন কোম্পানির সঙ্গে টাইম টু টাইম, সেটা এভিয়েশন হতে পারে বা যে সমস্ত কোম্পানিগুলো ছেলেমেয়েদের, নতুন ছেলেমেয়েদের হায়ার করে, সেখানে টিসিএস এ অনেকজন জয়েন করেছে, এই এভিয়েশনে অনেকজন জয়েন করেছে। তো আমরা একটা কথা সবসময় বলে থাকি যে তোমাদের জন্য আগেকার সময়ের মতো হয়তো আমরা ভবিষ্যৎ তৈরি করে দিতে পারবো না, কিন্তু তোমাদেরকে এমন ভাবে তৈরি করতে পারবো যাতে তোমরা ভবিষ্যৎকে ফেস করতে পারো। তো সেইটাই আমাদের উদ্দেশ্যও থাকে, যে তারা যে ক্ষেত্রেই যাক না কেন, চাকরির ক্ষেত্রে যাক বা উচ্চ পড়াশোনার ক্ষেত্রে যাক বা অন্য কোনো জীবিকার ক্ষেত্রে যাক, জীবনে যাক, সেখানে যেন তারা নিজেদের বেস্টটা দিতে পারে। এতক্ষণ ধরে আপনারা সেন্ট জেভিয়ার্সের নবীনবরণ উৎসবের সঙ্গে জুড়েছিলেন। তবে রাজগঞ্জের সেন্ট জেভিয়ার্স কলেজ নিয়ে আপনাদের প্রচুর মনে প্রশ্ন থাকে, সেই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু আজ যখন এসেছি সেই সুযোগে কিন্তু একেবারে সামনে তুলে ধরলাম আপনাদের জন্য। আর হ্যাঁ, বিশেষ করে সেই সমস্ত বাবা মা এবং পড়ুয়াদের বলি, একবার হাতে যদি সময় থাকে ঘুরে যান সেন্ট জেভিয়ার্সে, এবং আসার পরে এখানকার যা পরিবেশ, এখানকার ফ্যাকাল্টিস যারা আপনাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তাদের সেই আন্তরিকতা, সেই সবটা নিয়ে কিন্তু এই কলেজকে ভালো না বেশি আপনাদের হাতে মনে হয় কোনো অপশন থাকবে না।